আসসালামু আলাইকুম। আমাদের যে মাছের ঘেরটা রয়েছে সেই ঘেরের পাশে আমরা নতুন করে পাড় দিয়েছিলাম। সেই পাড়ের মধ্যে আমরা কিছুটা শাকসবজির গাছ লাগিয়েছিলাম। এই শাকসবজি লাগানোর পিছনে একটা কারণ আছে। সেই কারণটি হলো, যেহেতু আমরা নতুন করে পাড় দিয়েছি, এই পাড়ের মাটিটা অনেকটাই নরম, যে এই মাটিকে শক্ত করার জন্য আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো লাগালে সেখানে কিছু ঘাস জন্মাবে, আর ঘাস জন্মানোর পর সেখানে হাঁটাহাঁটি করার সময় সেই পাড়টা শক্ত হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ আমাদের সেই পাড়টা শক্ত হয়ে গেছে। প্রথম দিকে আমাদের পাড়ের মাটিটা নরম হওয়ার কারণে আমরা কোদাল দিয়ে সেই মাটিগুলো একটু ঝুরঝুরে করে সেখানে পাটের বীজ দিয়েছিলাম। সেই পাটের বীজগুলো বড় হওয়ার পর সেগুলো আমরা খেয়ে ফেলেছি। এরপর আমরা সব ধরনের শাকসবজি সেখানে লাগিয়েছি। লাগার পর একটা বাঁশের মাচা দিয়েছি। মাচা দেওয়ার কারণ হলো গাছের লতা পাতাগুলো যেন সেটা নিচে না পড়ে যায়, আর সেটা যেন বাঁশের মাচার মধ্যেই থাকে। কয়েকদিনের বৃষ্টিতে আমাদের পাড়ের পাশের জমিটা পানিতে ভরপুর হয়ে গেছে, আর সেখানে আমাদের কিছু ঘাসের গাছ ছিল আর আপনার শশার গাছ ছিল। আমরা যদি এখানে বাঁশের মাচা না দিতাম তাহলে এই গাছের লতা পাতাগুলো সেই পানিতে পড়তো, আর পানিতে পড়ার পর গাছগুলো মারা যেত। আর এই গাছগুলো লাগানোর আরেকটা কারণ হলো আমাদের পাড়টা যেমন ভালো থাকবে, পাশাপাশি আমাদের চাহিদাও পূরণ করবে। আলহামদুলিল্লাহ আমরা এখানে বেশ কিছু শাকসবজি গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে পুঁই শাক, ঢেঁড়স, কদু শাক, কুমড়ো, ঝিঙ্গা, করলা আর অন্যান্য কিছু গাছ লাগানো আছে এখানে। বিশেষ করে আরেকটা কথা হচ্ছে, আমরা কখনো ফাঁকা জায়গা রাখি না। যেখানে যতটুকু ফাঁকা জায়গা থাকে সেখানে আমরা কিছু না কিছু গাছ রোপণ করে থাকি। বলতে গেলে এই গাছ রোপণ করা এক ধরনের আমাদের নেশা। আমাদের পরিবারের সকলে এরকম কাজ সবসময় করে থাকে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, আমাদের যে জমিটা রয়েছে এই জমিটা কিন্তু অনেকটা নিচু, যার কারণে হালকা বা অল্প বৃষ্টিতে কিন্তু এই জমিতে অনেকটা পানি জমে থাকে। আমাদের এই পাড়ের পাশের ফাঁকা জমিতে আমরা একটা লেবু গাছ লাগিয়েছিলাম অনেকদিন আগে। তো সেই লেবু গাছের এদিকে আমাদের আসা হয় না খুব একটা। তো আমি দেখতে গিয়েছিলাম যে আসলে সেই গাছে লেবু ধরছে কিনা। তা গিয়ে দেখলাম মাশাআল্লাহ অনেক লেবু ধরছে। এখানে আমরা কোনো কারণ ছাড়াই কখনো আসি না, মাঝে মধ্যে আসা হয়। তো এসে দেখলাম যে আসলে গাছটিতে অনেক লেবু ধরছে, তবে লেবুগুলো পাকেনি, এখনো কাঁচা আছে। তো কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছের ডালপালাগুলো অনেকটা নিচে পড়ে আছে, সেগুলো ঠিকঠাক করে দিলাম। আর লেবু ছিঁড়তে গেছিলাম, তো পরে দেখি লেবুগুলো কাঁচা, তার কারণে আর সেরা হয়নি। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের যে জমিটা রয়েছে এই জমির পরিমাণ হচ্ছে 33 শতক। এই জমির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সারিবদ্ধভাবে তার পাশে আমরা সুপারি গাছ লাগিয়েছিলাম, যে সুপারি গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। বলতে গেলে প্রতিটা গাছে আমাদের অনেক পরিমাণে সুপারি ধরে। আর এই সুপারিগুলো যদি আমরা বছরে হিসাব করি অনেক পরিমাণে আমরা সুপারি পাবো, কিন্তু আমরা এদিকে আসি না। না আসার কারণে এই সুপারি গাছগুলো থেকে সুপারিগুলো চুরি হয়ে যায়, না পাকতেই সুপারিগুলো ওরা চুরি করে ফেলে। প্রতিটা গাছে আমাদের অনেক পরিমাণে সুপারি ধরে, কিন্তু চারিদিকে ফাঁকা জায়গা থাকায় এখানে চুরিটা বেশি হয়। যেহেতু আমি মাছের ঘেরের পাশে আছি, সেজন্য মাছের ঘের নিয়ে একটু কথা বলি। যে গত কয়েক ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই মাছের ঘের আর কখনো নেট দিব না। তো আমরা নেট না দেওয়াতে দেখলাম আমাদের যে জমিতে আমরা খনন করে মাছ চাষ করতেছি তার আশেপাশে অনেক গাছ রয়েছে, যার কারণে গাছের পাতাগুলো সেখানে পড়ে পুরো পুকুর ভর্তি হয়ে যায়। সেজন্য আমরা নতুন করে আবার নেট লাগিয়েছি। যদি আমরা নেট না লাগাতাম তাহলে সেই গাছের পাতাগুলো সেখানে পড়তো, আর প্রতিদিন আমাদের সেটা পরিষ্কার করতে হয়। এটা একটু ঝামেলার কারণে আমরা নতুন করে আবার নেট লাগানোর সিদ্ধান্ত নেই। গতবারের চেয়ে এবার আমাদের জমির গভীরতা অনেক বেশি, যার কারণে আমাদের কোনো নেটের প্রয়োজন ছিল না, কিন্তু গাছের এই পাতার ডালপালার জন্য আমরা নেট লাগাতে বাধ্য হলাম। তো আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।